তো পেন নিতে হবে, তবে আলাদা করে রেখেছিলাম যে পেনের জন্য ডিস্টার্ব না। ওয়েল মাই ফ্রেন্ডস, আমাদের কোচিংয়ের ম্যাথমেটিক্যাল ক্লাসটি আজ ওপেন লিঙ্কে ওপেন করছি। সবাই জানতে পারবে, লিঙ্কের কোনো প্রয়োজন নেই। আরম্ভ করছি অ্যাপ্লাইড ম্যাথমেটিকা। হোয়াট ইজ অ্যাপ্লাইড ম্যাথমেটিকা? অ্যাপ্লাইড ম্যাথমেটিকা মিন্স থেরাপিউটিক ম্যাথমেটিকা। হোমিওপ্যাথিতে থেরাপিউটিক্সের স্থান খুবই কম। কিন্তু তা হলো, আমরা পরীক্ষা করে দেখেছি কিছু কিছু ওষুধ অফ অ্যান্ড ওয়ান প্রায় আসে। সেরকম কিছু থেরাপিউটিক ম্যাথমেটিকা বা অ্যাপ্লাইড ম্যাথমেটিকা আজ আমরা আলোচনা করব। কিন্তু গতানুগতিক যে থেরাপিউটিক্স বইয়ে যেভাবে হোমিওপ্যাথিক ঔষধের কথা বলা থাকে, থেরাপিউটিক্স ওয়ে যেভাবে ডিসক্রিপশন করা থাকে, দ্যাট ইজ নট দ্য মোড অফ থেরাপিউটিক ট্রিটমেন্ট। দ্যাট ইজ নট দ্য ওয়ে অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিকা। So, অর্শ পাইলস, তার ওষুধ কি? অ্যাজমা, হাঁপানি, তার কি কি সম্ভাব্য ওষুধ হতে পারে? ফিভার, জ্বর, তার কি কি সম্ভাব্য ওষুধ হতে পারে? এর নাম হলো ফিভার থেরাপিউটিক্স। মাসিকের সময় ব্যথা, ডিসমেনিয়া, থেরাপিউটিক্স। হেমোরয়েডস, থেরাপিউটিক্স। অ্যাজমা, থেরাপিউটিক্স। এটারই ভদ্র নাম হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিকা। ম্যাথমেটিকা ইন দ্য অ্যাপ্লাইড ওয়ে, ইন দ্য প্র্যাকটিক্যাল ওয়ে, ইন দ্য প্র্যাকটিক্যাল ফর্ম, দ্যাট ইজ কল্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিকা। কিন্তু সেই থেরাপিউটিক ওয়ে, জ্বরে যদি আমি কোনো ওষুধ সিলেকশন করি, হাঁপানিতে যদি কোনো ঔষধ সিলেকশন করি, তাহলে তা হবে সিমটোমেটিক, বেসড অন হোমিওপ্যাথিক টোটালিটি, বেসড অন homeopathic peculiar uncommon symptoms of a drug। তা না করে ফেসবুকে যেমন অনেকে দেয় এক লাইনে, জরায়ুর প্রলাপস এই ওষুধ, নাক দিয়ে পানি বেরোচ্ছে এই ওষুধ, তা হবে না। কিছু সিমটম চাই, কিছু সিমিলারিটি চাই, কিছু ইকুইভ্যালেন্সি চাই, আদারওয়াইজ ইউ উইল ফেল। সেই জন্য আমি বাজারি অনেক থেরাপিউটিক্স বই বারণ করি। রাধারমণ বিশ্বাসের বই নিয়ে, আরও অনেকের বই নিয়ে, আরও অনেক ডাক্তারবাবুদের, আমার 60 বছরের অভিজ্ঞতা, 70 বছরের অভিজ্ঞতা, তার ভিতরে যে থেরাপিউটিক্স কথা বলা আছে সেগুলো সমালোচনা করি। সবাই করবে, যারা হোমিওপ্যাথি বোঝে তারা করবে। 60 বছরের অভিজ্ঞতা, 6 দশকের অভিজ্ঞতা। বাচ্চাদের প্রথমে ক্যালকিরিয়া ফর 6x দিতে হইবে,
যে কোনো রোগী আসিলে অগ্রে মেডুরি নাম দিতে হইবে, এই জিনিস হোমিওপ্যাথিতে চলে না। তাদের ভক্ত থাকতে পারে, তাদের চেলা থাকতে পারে, কিন্তু হোমিওপ্যাথি তাকে সাপোর্ট করে না। হোমিওপ্যাথি ডাজ নট অ্যাকসেপ্ট দ্যাট থিওরি। হোমিওপ্যাথি ডাজ নট অ্যাকসেপ্ট রাধারমন বিশ্বাসের 30 বছরের অভিজ্ঞতা। কেন? যে কোনো চ্যাপ্টার খুলবে, রাধারমনের 30 বছরের অভিজ্ঞতা। আমার অনেক বন্ধুরা তাকে শ্রেষ্ঠতম ডাক্তার বলে, অনেকে 70 দশকের অভিজ্ঞতা বই পড়ে বলে 3000 বছরে এমন ডাক্তার আসবে না। সে আমরা কি করব, কিছু বলার নেই, আমরা বড় অসহায়। আমি রাধারমন বিশ্বাসের একটা বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার বের করছি, আমার 30 বছরের অভিজ্ঞতা। কোটিবাত, যার বাংলা হচ্ছে কোটিবাত, ইংরেজিতে বলে লাম্বেগো সাইটিকা কক্সালজিয়া, এই সমস্ত ঠিক না, লাম্বেগো বলা হয়। এমন মিউর শুইবা মাত্র সম্পূর্ণ উপশম হবে। এমন মিউর শুলেই কমবে, শুলেই কমে। উইথ টাইট প্রেশার অন দ্য ব্যাক, ন্যাট্রাম মিউর উটা। যদি ন্যাট্রাম মিউরের সব সিমটম থাকে, যদি রোগী লবণ খেতে চায়, যদি রাগ বেশি, সেন্টিমেন্ট বেশি, শীত বেশি, ইমোশনাল উইপিং ডিসপোজিশন, তাহলে এমন মিউর কেন দেব? কলোসিন্থ ডান দিকে, যে কোনো লাম্বেগো কোমরের ব্যথা ডান দিকে হলেই কলোসিন্থ। তাহলে এই জিনিস পেয়ে একজন চিকিৎসক কি শিখবে, কি আইডিয়া পাবে? আমার বন্ধুরা তাহলে এইগুলোকে প্রশ্রয় দিয়ে বলছে এরা শতাব্দীর শ্রেষ্ঠ হোমিওপ্যাথ। আমাকে যদি 1 নম্বর হোমিওপ্যাথিক ডাক্তারের আসনে বসাতে হয়, তাহলে রাধারমন বিশ্বাসকে বলবো। কত বড় হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় বন্ধুরা। বাতের ব্যথা ডান দিকে হলেই কলোসিন্থ। যে কোনো পাতার পর পাতা খুঁজুন, এই পাতায় লিউকোরিয়া, বাংলা প্রদর, অ্যাম্ব্রাগ্রেসিয়া কেবল রাত্রিতে স্রাব। সাদা স্রাব রাত্রি দিন অত বোঝে না, আমি স্বীকার করলাম কেবল রাত্রিতে হয়। রোগী যদি মোটা সোটা, জল পিপাসা কম, ঠান্ডা মেজাজ, জিভ শুকনো, প্রস্রাব বা লিউকোরিয়া, ব্লাড মোটা, গড়িয়ে বেশি পড়ে না, উইপিং ডিসপোজিশন, পালসেটার না দিয়ে আমি অ্যাম্ব্রাগ্রেসিয়া দেব। পাতার পর পাতা উল্টাবে, পাতার পর পাতা। এই জিনিস তো আমরা শেখাতে পারি না। আমার বন্ধুরা এনাকে 1 নম্বর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলতে পারে। আমার কোনো এক বন্ধু লেকচারে রাধারমন বিশ্বাস বাঁকুড়ার বিখ্যাত ডাক্তার বলতে পারে। কোনো সমালোচনা করার উদ্দেশ্য আমার নয়, যেহেতু আজকের আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিকা পড়াবো, তাই আমি দেখাচ্ছি যে এই জিনিস চলতে পারে। স্তনের রোগ পাথরের মতন শক্ত, ব্রায়োনিয়া। কি করে হবে? পাথরের মতন শক্ত তো কোনিয়ামে আছে। যদি তার মাথা ঘোরে, ঘাড় ঘোরালে, যদি তার শক্ত ভাবটা মাসিকের আগে বাড়ে, কোনিয়াম ভাববো না। ব্রায়োনিয়ায় 1 লাইন দিয়ে লিখে দিলেন। এই জিনিস হোমিওপ্যাথিতে হয় না। এই জিনিস হোমিওপ্যাথি পাতার পর পাতা উল্টান, যে কোনো পাতা উল্টান। মিলানকোলিয়া একটা মেন্টাল ডিজিজ, থরলি চিকিৎসা করতে হয়, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হয়। একটা মেন্টাল ডিজিজ, মেন্টাল ডিপ্রেশন। আজকেই ফেসবুকে কেস দিয়েছি, ফসফরিক অ্যাসিড সম্পূর্ণ ঔদাসীন্য। আরে মেলানকোলিয়া তো সম্পূর্ণ ঔদাসীন্যই হয়, ইনডিফারেন্স। এইলান্থাস একটা পরীক্ষা করা ওষুধ না, একটা এইলান্থাস গ্ল্যান্ডুলোসা, তার মেন কাজ হচ্ছে রক্ত দূষিত করে, রক্ত বিষাক্ত করে। তার একটা মেলানকোলিয়া, একটা মেন্টাল ডিপ্রেশন। সে প্রেম করেছিল, ব্যর্থ প্রেম হয়েছে, জানালার পাশে বসে থাকে, চুপচাপ বসে থাকে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, কথা বললেই রেগে যাচ্ছে। ইগনেশিয়া না দিয়ে এইলান্থাস শেখালেন। আমার বন্ধুরা তাকে ক্লাস 1 হোমিওপ্যাথ বললেন। সারবে এইলান্থাস দিয়ে ওই ইগনেশিয়া রোগীটার? পাতার পর পাতা। এই যদি হয় আমার 30 বছরের অভিজ্ঞতা, তাহলে এগুলো আমরা সমালোচনা করব না।
এগুলো হয় কোনো দিন? অ্যাফেকশনস অফ দ্য ইসোফেগাস, ব্যাপটিসিয়া তরল ভিন্ন গিলতে পারে না। কমন সিমটম আফটার যে কোনো রোগের, গলায় ব্যথা হোক, টিউমার হোক, ক্যান্সার হোক, সে শক্ত খাবার গিলতে পারবে? সে তো তরল খাবারই খেতে পারবে। ব্যাপটিসিয়া দিতে হবে। ব্যাপটিসিয়া দিতে গেলে তার গলায় ঘা হবে, সোরনেস থাকবে এবং হরিবিলি অফেন্সিভনেস থাকবে, তবে আমি ব্যাপটিসিয়া ভাবতে পারি। এই জিনিস হোমিওপ্যাথিতে চলতে পারে না। তাই আপনারা যারা 1 নম্বর হোমিওপ্যাথ এই ধরনের হোমিওপ্যাথিকে প্রশ্রয় দেন, সে জিনিস হয় না, হতে পারে না। পাতার পর পাতা চলে যান, এবার পাতার পর পাতা চলে যান, পাতার পর পাতা থেরাপিউটিক্স এরকম চলে যান। দন্তশূল, আমার 30 বছরের অভিজ্ঞতা। এরানিয়া ডায়েডিমা, প্রত্যহ ঠিক একই সময়ে দন্তশূল। কেন? পিরিয়ডিসিটি। অন্য ওষুধ নেই, একই সময় দন্তশূলের পিরিয়ডিসিটি তো অন্য ওষুধ আছে। চায়না, ক্যাকটাস, ঠিক দুপুর 1টার সময় বাড়ে পিরিয়ডিসিটি। আর্সেনিক, গরলে কমছে, আর্সেনিক হবে না। ওয়ারামমেট, রাত্রে দাঁতের ব্যথা, যদি মুখ দিয়ে প্রচুর লালা পড়ে রাত্রে দাঁতের ব্যথা হয়। যদি দাঁতের গোড়া ঠিক আছে, উপরের দিকে খেয়ে যায়, যদি মুখে খুব গন্ধ হয়, যদি পিপাসা বেশি থাকে, তাহলে বন্ধুরা, জুনিয়ররা কি শিখছে? রাত্রে দন্তশূল হলে ওয়ারামমেট দিতে হবে। মাকসলের সিমটম থাকলেও মাকসল দিতে পারবে না। এই জিনিস শিখিয়ে গেছে এইসব হোমিওপ্যাথরা, হোমিওপ্যাথির নামধারী পার্ট টাইম ব্যবসা বাণিজ্য করা লোকেরা। আর আমাদের বন্ধুরা বলছে, আমাকে যদি 1 নম্বর হোমিওপ্যাথ বলতে হয়, তাহলে আমি রাধা রমন বিশ্বাসের নাম বলবো। নমস্কার নেবেন বন্ধুরা, আমরা পারি না। এই 2-4টে এই বইয়ের সমালোচনা করতে আজকে আমি নামিনি। আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আজকের কিছু পড়াবো, তাই সেই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কেমন হবে সেইটা বলার জন্য আমি বলছি যে এই 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 ধরনের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নেই। গ্রন্থিবাদ, গাউট, গাউট, আর্টিকা ইউরেন্স প্রতি মাত্রায় 5 ফোঁটা উত্তপ্ত জলসহ 4 ঘন্টা অন্তর সেবনে অনেক রোগীর সত্তর উপশম হয়েছে। এক সন্ধি থেকে অন্য সন্ধিতে সঞ্চরণশীল বা ভ্রমণশীল গেঁটে বাতে পালচেটিলা 30 দিতে হয়। তারপর পালচেটিলা 30 দিলেন, জুনিয়ররা শিখল। রোগীর সাইকোটিক ম্যানিফেস্টেশন, ফরগেটফুলনেস, হাতের তলা পায়ের তলা জ্বালা, জল পিপাসা বেশি, রাত্রে ঘুম থেকে জল খায়, সহজে কান্নাকাটি করে, রোগের কথা বলতে বলতে কেঁদে ফেলে, মেডোরিনাম নয়, উনি শেখালেন পালসিটিলা দিতে হয়, আর্টিকা ইউরেন্স মাদার দিতে হয়। এই হোমিওপ্যাথি হোমিওপ্যাথি নয়। এ হোমিওপ্যাথি সেই হোমিওপ্যাথি যার নাম অপহোমিওপ্যাথি। ডেঙ্গু, ডেঙ্গু নিয়ে এত কথাবার্তা হচ্ছে। ইউপেটোরিয়াম পারপোলিয়েটাম 6 এর পক্ষে মহৌষধ, তা আমি জানি। আমি না বললেও আপনারা বুঝতে পারেন। কেন? যদি জিভ সাদা হয়, যদি পায়খানা হয় না, মাথার যন্ত্রণা হয়, অনেকটা করে জল খেতে চাই, চুপচাপ পড়ে থাকতে চাই, মেজাজ তিরিক্কি হয়ে গেছে, জিভটা পুরো সাদা কোটিং হয়ে গেছে, চোখ মেলে তাকাতে পারছে না, ব্রায়োনিয়া হবে না? তাহলে সিমটম সিমিলারিটি দিয়ে হোমিওপ্যাথি করতে হবে, মায়াজমেটিক তার সাথে রাখার চেষ্টা করতে হবে। সে জিনিস শেখালাম না। কি শেখালাম? এই জিনিস শেখালাম। টাইফয়েড জ্বর, প্রথম থেকেই ব্যাপটিসিয়া মাদার বা 2X দেবেন। টাইফয়েড জ্বরে 30 বছরের অভিজ্ঞতার লেখক কি শেখাচ্ছেন? প্রথম থেকেই রোগীকে ব্যাপটিসিয়া মাদার বা 2X। যদি দুর্গন্ধ না থাকে, যদি দুর্বলতা না থাকে, যদি ব্যাপটিসিয়ার মতন বিছানায় ছটফট করে, বিছানা শক্ত না বলে, যদি চুপচাপ পড়ে থাকে, জল পিপাসা নেই, চোখ খুলতে পারছে না, শরীর কাঁপছে, জিভ বের করতে গেলে কাঁপছে, জেলসিমিয়াম হবে না। কি শেখালাম?
জুনিয়র ছেলে এমনিতেই পড়াশোনা করে না আজকাল, অনেকে জানে না। ছেলেদের দোষ নেই, কলেজে মাস্টার নেই। ম্যাথমেটিকার টিচার মেট্রোপলিটন কদিন আগে দেখিয়েছি। নাম জেনে কাজ কি? নাম ধরো না, হাবুল কাবুল আবুল, পান সুপারি খয়ের, তাবুলি হোক আর খয়েরই হোক, প্রেসক্রিপশনে দেখাচ্ছে 15টা ওষুধ। কিছুই শিখছে না। তারপরে শিখছে, আমাদের বন্ধুরা পেপারে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, 1 নম্বর ডাক্তার হলো বিখ্যাত ডাক্তার, ভুবন ফেরত ডাক্তার, ভারতব্যাপী ডাক্তার রাধারমন বিশ্বাস বলছে টাইফয়েড জ্বরে জেলসিমিয়ামের সিমটম থাকলে প্রথমে দেওয়া যাবে না, প্রথমে ব্যাপটিসিয়া দিতে হবে। লেকচার দিচ্ছে ম্যাথমেটিকার, কোনো গ্রুপের মধ্যে থেকে, কোনো হোমিওপ্যাথি কলেজের প্রভাষক লেখা, বলছে রাধারমন বিশ্বাস বিখ্যাত ডাক্তার, তার বই পড়াশোনা করো। তার সে কেমন ডাক্তার যারা এই সব থেরাপিউটিককে প্রশ্রয় দিচ্ছে? এটা আমার উদ্দেশ্য নয়, আমি 2-4টে দেখালাম। সানি ক্যাটারাক্ট, কলচিকাম 1 দিতে হয়। আহা, সানি যে ওষুধের সানা, ম্যাচিওর হলে অপারেশন করতে হয়, সেটা শেখালাম না। সানি কোনো দিন সারবে না। সানিকে কিছুদিন আটকানো যেতে পারে, এটা ওটা করে দিয়ে, তা নাহলে ক্যালকেরিয়া ফ্লোর 12x দিতে হবে। রেপার্টরিতে ক্যাটারাক্ট দেখবে সালফার ফার্স্ট গ্রেডে আছে, তার মানে সালফার দিতে হবে তা বলছি না। যদি চোখটা খুব জ্বালা করে, যদি মিষ্টি খেতে চায়, যদি চর্মরোগে মলম লাগিয়েছিল, যদি 11টায় খিদে পায়, যদি চান করতে চায় না, যদি বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তাহলে সালফার নয় কলচিকাম 1 শেখালেন না যে সিমটম সিমিলারিটি ওষুধ দিতে হবে, এবং পুরোপুরি হোমিওপ্যাথিতে কিন্তু সারে না। ম্যাচিওর্ড হলে রোগীকে অপারেশন করতে বলতে হবে। সো ড্যাম কেয়ার দিস টাইপ অফ থেরাপিউটিক্স বুক। এইসব থেরাপিউটিক্স বই পড়লে হোমিওপ্যাথ হতে পারবে না। যেসব বন্ধুরা বলে যারা করছে তারা করুক, হোমিওপ্যাথিক হওয়া যায় না। এই অ্যাপ্লাইড ম্যাথমেটিকা আজকের আমি কিছু শেখাচ্ছি, কিভাবে অ্যাপ্লাইড ম্যাথমেটিকা কাজে লাগে সেটা আমি বলছি। 2-4টে পয়েন্ট আমি আজকের আলোচনা করছি। আমরাও থেরাপিউটিক ওয়েতে আলোচনা করছি, কিন্তু কেমন হবে থেরাপিউটিক পার্টস? প্যারালিসিস, একটা লোকের প্যারালিসিস হয়ে গেছে একটা সাইডে, ওই রাধারমন বিশ্বাসের বই হলে একটা হয়তো আগডুম বাগডুম ওষুধ লেখা থাকবে। অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালিসিস, নিচের থেকে আস্তে আস্তে প্যারালিসিস উপরের দিকে উঠছে। অন্য কেউ হলে লিখত কোনিয়ামে আছে, আমি তা শেখাবো না। যদি রোগীর মাথা ঘোরা থাকে, যদি আনম্যারিড হয়, ব্যাচেলার হয়, চান করতে চায় না, নোংরা থাকতে চায়, সোসাইটি যেতে ভয় পায়, ঘাম বেশি হয়, তবে কোনিয়াম ভাবতে পারো। সো থেরাপিউটিক লার্নিং অলসো বেসড অন টোটালিটি বাই দ্য হেল্প অফ symptomatology, otherwise not. One-sided paralysis, একদিকে যদি হয়, in the single পার্টে যদি হয়, কষ্টিকাম। কিন্তু এক লাইনে নয়। রোগী যদি ইন্টেন্স সিম্প্যাথি ফর আদার্স, চিলি পেশেন্ট, রাত্রে ঘুম হতে চায় না, ঘুমের আগে ছটফট করে, টেনশন অ্যাংজাইটি জীবনকে গ্রাস করছে, মিষ্টি খেতে পছন্দ করে না, কাঁচা লবণ খেতে চায়, মাংস বেশি খেতে চায়, তাহলে কষ্টিকাম ভাবতে হবে। এই জিনিস আমরা শেখাবো। প্রত্যেকটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ এই লাইনে শেখাবে, এক লাইনের হোমিওপ্যাথি শেখাবো না। এক লাইনে হোমিওপ্যাথি হতে পারে না, হতে পারে কিছু কিছু জায়গায়, এক্সেপশনস আর দেয়ার, কিন্তু তাও পার্মানেন্ট কিওর হবে কিনা সন্দেহ রাখে। সীসা, লেট পয়জনিং, প্যারালাইসিস আলোচনা করছি। প্যারালিসিস, লেট পয়জনিং আফটার, সীসা থেকে কাজ করে যারা, সীসা নিয়ে যারা কাজ করে, আগেকার দিনে যে প্রেসে কম্পোজিটর ছিল সেই সীসার টাইপ, সেটা নিয়ে কাজ করতো, ওখান থেকে মুখে হাত দিত,
অনেক লোক মূর্খ, বোঝে না, সীসার মাদুলি পরে রেখেছে। তোমার এটা কি সীসা? ডাক্তারবাবু সীসা পড়লে নাকি ভালো হয়, তাই পড়েছি। সীসা থেকে ইনফেকশন হচ্ছে, পয়জনিং হচ্ছে, বা লেট কোনো ফ্যাক্টরিতে কাজ করে, অ্যালুমিনা প্লাম্বাম। কিন্তু সিমটম, অ্যালুমিনা দিতে গেলে কনস্টিপেশন থাকতে হবে, স্কিন ড্রাই, র্যাক, ক্রাফট হতে হবে, ফিয়ার অফ ব্লাড, নাইফ, রক্ত, ছুরি, কাঁচি দেখলে ভয় পায়, অ্যান্ড দ্যার ইজ ট্রেমেন্ডাস উইকনেস। এসব সিমটম যদি পাই, কনস্টিপেশন যদি পাই, আলু খেতে চায় না, অ্যাভারশন টু পটাটো অ্যান্ড চিলি পেশেন্ট, এই সিমটম পেলে তবে আমরা অ্যালুমিনা ভাবতে পারি। শুধু এক লাইনে আমরা ট্রিটমেন্ট করব না, এক লাইনের হোমিওপ্যাথি শিখব না, এক লাইনে হোমিওপ্যাথি হতে পারে না, বিকজ homeopathy is the integrated approach. Homeopathic treatment is on the basis of holistic approach. লেড পয়জনিং হলে আমরা প্লাম্বাম মেড দিতে পারি, হোয়ার দ্যার ইজ সিভিয়ার কনস্টিপেশন, হোয়ার দ্যার ইজ ব্লু লাইন অ্যালং দ্য মার্জিনস অফ দ্য গামস। এইসব সিমটম পেলে আমরা দিতে পারি, আদারওয়াইজ নট। সো সিমটম সিমিলারিটি, শুধু এক লাইনের এই সমস্ত এক লাইনের এই সব বই দিয়ে হোমিওপ্যাথি হবে না, হতে পারে না, করতে গেলে জীবনে বড় হতে পারবেন না। সো আলোচনা করছিলাম কিছু কিছু লিড, আমি দু চারটে কথা আলোচনা করে যাব। প্যারালিসিস যেমন উদাহরণ দিলাম, আমরা পার্কিনসন্স ডিজিজ, আমার নিজের বই থেকে আলোচনা করছি। আমি এরকম একটা অ্যাপ্লাইড ম্যাথমেটিকা বই লিখেছি। এটা হচ্ছে চ্যাপ্টার, 4খানা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা হাতের কাছে পড়ে গেল, তাই বের করলাম। দিস ইজ ভলিউম নাম্বার 4, প্যাঙ্ক্রিয়াস থেকে আরম্ভ করে ডব্লু পর্যন্ত, রাইটার্স ক্রাম। দিস ইজ ভলিউম নাম্বার 3, হেলথ রুব্রিক থেকে আরম্ভ করে প্যালপিটেশন। ভলিউম নাম্বার 2, ডায়রিয়া থেকে হেডেক। এইভাবে আমার আছে। ভলিউম নাম্বার 1টা এখানে কোথায় ঢুকে আছে। তাহলে আমি মেন কয়েকটা আজকের আলোচনা করছি। তাহলে 4 নম্বর ভলিউমে হাত পড়ে গেছে, সেটাই চলুক। আমি আজকের কিছু এক্সাম্পল দিচ্ছি। সো পার্কিনসন্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ সবাই জানেন, ডিউ টু এ নার্ভ ডিসঅর্ডার ডিজিজ, যেখানে ডোপামাইন সিক্রেশনের ব্যাঘাত ঘটে, mask-like face, expressionless face, and constant twitching of the masked hands. Very difficult to cure. হয়তো কোনো থেরাপিউটিক বই এক লাইন লেখা আছে, তা হতে পারে না। Depends on the symptom similarity. You may think of Agaricus muscaria, a very important medicine, when the symptoms will correspond. Always একটা লাইন, when the symptom will correspond. দিনের বেলায় বেশি হয়, রাত্রে বেলা বেশি হয় না। দেহের মধ্যে কোথাও সুস্ফোটানো অনুভূতি থাকতে পারে, প্রিকিং সেন্সেশন, নিডল প্রিকিং সেন্সেশন হতে পারে। সো জার্কিং, টুইচিং, ট্রিমার, কাঁপে, নিডল প্রিকিং সেন্সেশন, পেশেন্টটি চিলি। আমরা অ্যাগারিকাস মাস্কুলিয়াস ভাবতে পারি, আদারওয়াইজ নট। মার্কসল ভাবতে পারি। মার্কসল অলসো মেডিসিন ফর ডিসঅর্ডার অফ দ্য নার্ভস, যেখানে প্রফিউজ সালাইভেশন, ময়েস্ট টাং অর স্লাইট হোয়াইট কোটেড টাং, ব্রেথ অফেন্সিভ, প্রচুর ঘাম, জিভ মোটা থলথলে, প্রচুর পিপাসা, ঘামে গন্ধ, কোথাও কেটে গেলে শুকাতে চায় না, এইসব হিস্ট্রি পেলে তবে আমরা মার্কসল দিতে পারি, তা নাহলে আমরা দিতে পারি না। পিগমেন্টেশন অফ দ্য স্কিন, চামড়ায় যে কালো কালো ছোপ পড়ে, কালো কালো ছোপ পড়ে, প্যাথোলজি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে। স্কিনের দুটো লেয়ার আছে, উপরের লেয়ারের নাম এপিডার্মিস, তারপরে ডার্মিস। এপিডার্মিসে যদি মাইক্রোস্কোপে 4টে লেয়ার আছে, স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লিউসিডাম, স্ট্রেটাম গ্রানুলোসাম অ্যান্ড রেটি মিউকোসাম। তো থার্ড লেয়ারে থাকে মেলানিন, মেলানোসাইটস, গ্ল্যান্ডস, সেলস, ওখান থেকে স্টিমুলেশনসের আসে। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, তাই ফিক্সড ওষুধ
কালো দাগ পড়েছে, সিপিয়া হতে পারে না। সিপিআর সিমটম যদি থাকে, তার স্যাডনেস, তার ডিপ্রেশন, তার শরীরে গলায় বা কোথাও বল লাইক সেন্সেশন, তার এমটি ফিলিং সেন্সেশন, তার কিছু ভালো লাগে না, ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, তার শীত বেশি, সে কিন্তু কাজকর্মের মধ্যে ভালো থাকে, তবে আমরা তাকে সিপিয়া ভাবতে পারি। শুধু মুখের দাগ দেখে আমরা সিপিয়া দিতে পারি না। সো আমার মটো কি, আমার অবজেক্ট কি, আমার উদ্দেশ্য কি? হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট means symptom similarity. You should collect a lot of symptoms to the patient, from the patient. Otherwise you won't able to cure a case. তাই এক লাইনের ডাক্তারি ছেড়ে দিতে হবে। পাইলস, হেমোরয়েডস জানো, রেকটাল ভেসেলস যখন খুব প্রেসারে, স্টুল যখন খুব বেরোচ্ছে না, লোকে চাপ দিচ্ছে, করতে গিয়ে যখন মল বেরোতে গিয়ে ওয়ান অফ দ্য রেকটাল ভেসেলস টর্ন, ছিঁড়ে যায়, অ্যান্ড হ্যাংস, ঝুলে যায়, তখন আবার ন্যাচারাল মেকানিজম ব্লাডটা বন্ধ হয়ে যায়। তারপরে যখন আবার স্টুলে কনস্টিপেশন যদি চলতেই থাকে, আবার চাপ পড়ছে, বেরোচ্ছে না, করে যেই চাপলো, ওই মুখ আবার ছেড়ে গেল, আবার রক্ত বেরোলো। এর ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি আছে। ফার্স্ট ডিগ্রি মাঝে মাঝে রক্ত বেরোচ্ছে কিন্তু ভিতরেই আছে, বাইরে ঝুলে পড়েনি। সেকেন্ড ডিগ্রি ঝুলে পড়েছে, রক্ত আরও বেশি বেরোচ্ছে। থার্ড ডিগ্রি বেশি ঝুলে পড়েছে কিন্তু রক্ত বেশি বেরোচ্ছে না, তার কারণ শিরায় আর বেশি টান পড়ছে না। সো থার্ড ডিগ্রি পাইলস হলে সারবে না, তোমার সার্জারিতে নলেজ না হলে বুঝতে পারবে না যে ঝুলে পড়ে গেছে যে জরায়ু, যে রেকটাম, যে ব্লাড ভেসেলস, তাকে আর উপরে কপি কল দিয়ে টেনে তোলা যাবে না। তাহলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি তুমি সারাতে পারো, কিন্তু তার জন্য সকালে নাক্স আর বিকালে সালফার। এই রাধারমণ বিশ্বাসের বইয়ে বলা আছে, হাজার হাজার অশ্ব আমি সারাচ্ছি নাকি সকালে সালফার বিকালে নাক্স দিয়ে। তা হয় না, তা হতে পারে না। সিমটম ছাড়া হোমিওপ্যাথি চলে না, চলবে না, চলতে পারে না। তাহলে পাইলসের জন্য 2-4টে ওষুধ আমরা বলতে পারি। নাইট্রিক অ্যাসিড, কাঁটা ফোটার মতন ব্যথা, প্রস্রাবে দুর্গন্ধ, রাগ বেশি, দুধ সহ্য হয় না, তবে আমরা নাইট্রিক অ্যাসিড দিতে পারি। সালফার, জ্বালা বেশি, দুপুরের দিকে খিদে পায়, নোংরা স্বভাবের, মন নোংরা, শরীর নোংরা, র্যাক ফিলোজফার, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, রেডনেস অফ দ্য মলদা, লাল হয়ে আছে। যদি বাচ্চা কাচ্চা দেখা যায় তাহলে বড়দের তো আমরা দেখতে চাইলে দেখা যেতে পারে, পরীক্ষা করবো আপনাকে। দেয়ার মে বি হিস্ট্রি অফ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, অ্যাভারশন টু বেদিং, চান করতে চায় না, নখ কাটতে চায় না, চুলে চিরুনি দিতে চায় না, জামার বোতাম লাগাতে চায় না, বাম পায়ে লাল মোজা, ডান পায়ে নীল মোজা, এইরকম একটা অর্বাচীন মানুষকে আমরা সালফার ভাবতে পারি। নাক্স বাম ভাবতে পারি, সকালে সালফার, বিকালে নাক্স নয়। শুধু নাক্সের সিমটম থাকলে আমরা নাক্স ভাবতে পারি। হোটেল খেয়েছে, মশলা খেয়েছে, নানান রকম অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে, হার্বাল ওষুধ খায়, নিজে বানিয়ে ওষুধ খায়, নানান রকম, রাত জাগে, মদ্যপান করে, বাইজি নাচ দেখে, মদ খায়, সিগারেট খায়, বিড়ি খায়, তামাক খায়, সিগারেট খায়, পান খায়, খৈনি খায়, জর্দা খায়, অ্যান্ড হোয়াট নট, লিভার টনিক খায়, সেক্স টনিক খায়, বারবার পায়খানা পায়, পায়খানা গেলে আর হয় না, অর্শ আছে, শীত বেশি, রাগ বেশি, সেন্সিটিভনেস, like hypersulfur, like lachesis, a great sensitive medicine. So constant desire for stool, ineffectual urging for stool, chilliness, sensitiveness, irritable temperament, খ্যাট করে, সেই রকম পেশেন্ট হলে তবে আমরা নাক্স দিতে পারি। উইথ দ্য হিস্ট্রি অফ hotel diet, taking hotel diet, irregular diet, spicy food, tobacco, alcohol, and what not. তাহলে সিমটম ছাড়া আমরা চলতে পারি না। আমার উদ্দেশ্য অ্যাপ্লাইড ম্যাথমেটিকা এক লাইনে হয় না,
বাজারি থেরাপিউটিক্স পড়লে ডাক্তার হতে পারবে না। তাই আমি 2-4টে করে সিমটম দেখিয়ে যাচ্ছি। ক্লাইম্যাক্সিস ডিউরিং, যখন মেয়েদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, সেই সময় অর্শ হলে ল্যাকেসিস ভালো কাজ করে, বই লেখা আছে। তার মানেই ল্যাকেসিস দিতে হবে তা না। তার টাইট ক্লোদিং অ্যাগ্রাভেটস করে, তার সাসপিশিয়াস মেন্টালিটি হতে পারে, তার জেলাস মেন্টালিটি হতে পারে, তার টাইট কনস্ট্রিকশন ইন দ্য নেক ডিস্টার্ব হতে পারে, তার ঘুমের পরে শরীর খারাপ লাগতে পারে, তবেই আমরা ল্যাকেসিস ভাবতে পারি। দেন অনলি উই ক্যান থিঙ্ক অফ ল্যাকেসিস, আদারওয়াইজ নট। আঙুরের মতন ছোট ছোট আঙুর, যা 4-5টা যেমন থাকলে এক জায়গায় দেখতে হয়, সেই রকম দেখছি। ঠান্ডা জল লাগালে খুব আরাম লাগছে, তার সাথে ডায়রিয়ার ভাব আছে, পায়খানা লাগলে দেরি করতে পারি না, তবেই এলোসোকোটিনা ভাবতে পারি, তা না হলে আমরা এলোসোকোটিনা ভাবতে পারি না। সো সিমটম সিমিলারিটি ইজ দ্য মেন মটো অফ আওয়ার ট্রিটমেন্ট। নিউমোনিয়া, অ্যান্টিমটাট, নিউমোনিয়ার অনেক বই লেখা আছে যে প্রধান ওষুধ, এরকম কোনো কথা হোমিওপ্যাথিতে হতে পারে না। প্রথম থেকে আমি একটা কথা শিখে আসছি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অ্যান্টি ইন্টার দিতে গেলে বুকের মধ্যে ঘর ঘর করছে, নিউমোগ্যাস্ট্রিক নার্ভ আগে বলা হতো, এখন বলা হয় ভেগাস নার্ভ, যেই সমস্ত অর্গানগুলোকে সাপ্লাই দেয় স্টোমাককে, লাংসকে, সেই নার্ভ দুর্বল হয়ে গেছে, রোগী কাশছে, রোগীর মধ্যে প্রচুর মিউকাস মেমব্রেন লাংসের মধ্যে ফুসফুসে জমে গেছে, বের করতে পারছে না। When the patient coughs, there appears to be a large collection of mucus in the bronchi, as if mass would be expectorated, but nothing comes up. This is the red line symptom of antitype. তবেই আমরা অ্যান্টিটাপ দিতে পারি। তার টাং হোয়াইট কোটেড, বাচ্চা হাত ধরতে দেয় না, তাকানো পছন্দ করে না, আপেল খেতে ভালোবাসে, ফল খেতে ভালোবাসে, আর মেন সিমটম কাশছে, ঘর ঘর করছে, মনে হয় ঘটি ঘটি বেরোবে, বাট নাথিং কামস আপ, তবে অ্যান্টিটাপ দিতে পারবো। তাহলে অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, এগুলো অ্যাপ্লাইড ম্যাথমেটিকা পড়াচ্ছি, এগুলো থেরাপিউটিক ম্যাথমেটিকা শেখাচ্ছি, কিন্তু আমি কি শেখাচ্ছি, আমি কি বোঝাচ্ছি, আমি কি বলতে চাইছি যে এক লাইনে হোমিওপ্যাথি চলবে না, কিছু সিমটম কালেকশন করতে হবে, কিছু টোটালিটি জোগাড় করতে হবে। আমি লাইকোপোডিয়াম দিতে পারি, পেকিউলার সিমটম দেখব, নাকের পাতাগুলো ওঠানামা করছে, এরকম করছে, কপাল কুঁচকে যাচ্ছে, মিষ্টি খেতে ভালোবাসে, বিকালের দিকে জল বাড়ছে, পেটে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, পায়খানা হচ্ছে না, খাবার দাবার গরম খেতে চায়, তবে লাইকোপোডিয়াম ভাবতে পারি, তা না হলে নয়। আমরা ফসফরাস ভাবতে পারি, শুকনো কাশি, ডিপ কাশি, বাঁ দিকে চেপে ছিল বাড়ছে কাশি, ঠান্ডা জল খেতে চাইছি, বলছে আরও ঠান্ডা দাও, ফ্রিজের জল দাও, বাঁ দিকে চেপে শুতে পারছে না, বাঁ দিকের লাংসের মধ্যে রংকাই সাউন্ড পাচ্ছি, ঠান্ডা জল খেতে চাইছে, ছটপট করছে, তবে আমরা তাকে ফসফরাস ভাবতে পারি। সো মাই মটো ইজ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এক লাইনে হোমিওপ্যাথি হয় না, এক লাইন হতে পারে না। This is therapeutic mathematica, this is therapeutics, this is applied mathematica, কিন্তু আমি শেখাবো হলিস্টিক অ্যাপ্রোচ। এই চোতা দিয়ে আমি 1 নম্বর ডাক্তার বলতে পারবো না। কারা হলিস্টিক অ্যাপ্রোচ করেছে বাংলায় পড়বে, নীলমণি ঘটক পড়ুন। নীলমণি ঘটকের হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, সেখানে উনি এক লাইনে কিচ্ছু বলেননি, উনি এই জিনিসই শিখিয়েছেন। যেমন একটা দেখাচ্ছে, নীলমণি ঘটকের বাংলা যারা বই পড়ো তারা নীলমণি ঘটক পড়তে পারো, হোমিওপ্যাথিক চিকিৎসা। দেখো, ওই রাধারমণ বিশ্বাসের জিনিস শেখায়নি, এই যে বলতে বলতেই বেরিয়ে গেছে ফুসফুস প্রদাহ, এই যে লাইকোপোডিয়াম, ডান দিকে আরম্ভ হইয়া নিউমোনিয়া বামধার পর্যন্ত বিস্তৃত হয়, অথবা ডান দিকেই থাকে, পেট ফাঁপে, কোষ্ঠবদ্ধতা থাকতে পারে, নাকের পাখা 2টি উঠাপড়া করে, বৈকাল 4টা হইতে রাত্রি 8টা পর্যন্ত সকল কষ্টের লক্ষণের বৃদ্ধি, তবেই লাইকোপোডিয়াম ভাবতে পারো, তবেই লাইকোপোডিয়ামের কথা বলেছেন ডাক্তার নীলমণি ঘটক। And that's why he was a classic homeopath at that time in the 19th century early part. অ্যান্টিমটাট আমি বলেছিলাম, বেরিয়ে গেছে অ্যান্টিমটাট, বুকে শ্লেষ্মার ঘর ঘর শব্দ হয়,
যদিও কাশির সময় মনে হয় কতই শ্লেষা উঠিবে, কিন্তু একটুও ওঠে না। নিদ্রালুত ভাব, ঘোর ঘোর ভাব। ডান পাশে শুইলে কাশির ও বমির উপশম থাকে। নাকের পাখা দুইটি উঠাপড়া করে। জিহ্বাতে সাদা লেপ থাকে। পিপাসা থাকে না। কপালে শীতল ঘর্ম হয়। অ্যান্টিমটাটের যা দরকার তাই বলেছেন। তাই নীলমণি ঘটকের হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারো। রাধারমণ বিশ্বাসের যারা 1 নম্বর ডাক্তার বলছে আমার বন্ধুরা, আই ডু নট এগ্রি উইথ দেয়ার প্রপোজাল। প্রোস্টেট গ্ল্যান্ড কমপ্লেন্স। আমি বলেছিলাম আমার যে ভলিউমটা বের করেছি পি থেকে আরম্ভ, পরপর আমি যেমন সাজিয়েছি, আমি 2-1টা করে উদাহরণ দিচ্ছি। এটা আমার একটা রেপার্টরি হচ্ছে অ্যালফাবেটিক্যাল। প্রোস্টেট গ্ল্যান্ড কমপ্লেন্স। If my body permits, if my health permits, anyone was a believer of God, I also think if God permits. প্রোস্টেট গ্ল্যান্ড স্যাভাল সেরোরা মাদার টিংচার দিয়ে সারবে না। প্রোস্টেট গ্ল্যান্ড অনেক বড় হয়ে গেলে চট করে সারতে চাইবে না, কিন্তু সিমটম সিমিলারিটি এখানেও। কোনিয়াম মেকুলেটাম, ফোটা ফোটা প্রস্রাব পড়ছে, বয়স হয়ে গেছে, মাথা ঘুরছে, ওই সিমটম কোনিয়ামের, তবে কোনিয়াম ভালো কাজ করে। ব্যারেটেকার, বয়স হয়ে গেছে, জড়ো থড়ো অথব্য, বুদ্ধি কম, ডাল, ইডিওটিক, কনফিউজড, তবেই ব্যারেটেকার কাজ করবে। সাইকোটিক ম্যানিফেস্টেশনস, ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, শরীরে এখানে ওখানে আঁচিল আছে। urinary feeble flow, but at the conclusion of urination there is burning. প্রস্রাবের শেষে জ্বালা করে। শরীরে আঁচিল আছে। বংশে হাঁপানি ছিল, তার ছোটবেলায় হাঁপানি ছিল। উই মে থিঙ্ক অফ থ্রু দ্য অক্সিডেন্টালিস। সো হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আসছি 5 মিনিট বিরতি দিয়ে।